আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা দেখলে আপনাদের 100% ভালো লাগবে। সো অসাধারণ একটা দৃশ্য নিয়ে আসছি, আর ভিডিওটা হচ্ছে ব্লগ ভিডিও। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এত সুন্দর দৃশ্য যে আজকে আপনাদের মধ্যে তুলে ধরলাম, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারেন না, এত সুন্দর একটা দৃশ্য। সো আমি আছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। মানে কি চমৎকার দৃশ্য! আপনারা অনেকে অনেক জায়গায় দেখেন, কিন্তু এই জায়গায় অনেকে যেতে পারেন না, তাই তো আমি চলে আসছি এই জায়গাতে আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে ভৈরব ব্রিজের নিচে। সো আপনাদের অনেক সুন্দর দৃশ্যটা দেখাবো। এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে ট্রেনের জন্য, যে বাচ্চাদের জন্য এটা। আর এই যে এই পাশ দিয়ে আমি যাচ্ছি উপরে, কিন্তু আপনারা দেখতেই পারতেছেন চমৎকার একটা দৃশ্য। ডান পাশে যেটা, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, আর উপরেরটা হচ্ছে রেল লাইন। সো আমি আস্তে আস্তে সামনের দিক চলে যাচ্ছি। এই যে এখান দিয়ে কিন্তু ট্রেন যায় আশুগঞ্জ, এবং আশুগঞ্জ থেকে ভৈরব আসে। সো আপনারা দেখতেছেন। আর এই যে সামনে দেখেন, এখানে হচ্ছে যমুনা অয়েল, আপনার ডিজেল অকটেন যেগুলো আসে এটা। আর পাথরের রাজা যে হচ্ছে ভৈরব ব্রিজের নিচে। সো আপনারা দেখছেন এটা। ওই পাশেরটা হচ্ছে, দুটোই কিন্তু রেল লাইনের ব্রিজ। আপনারা দেখতেছেন এটা হচ্ছে পুরান, লাল ব্রিজটা হচ্ছে পুরান, আর সাদা যেটা এটা হচ্ছে নতুন। সো আর এখানে যে পাথরগুলা দেখতেছেন, এই পাথরগুলা কিন্তু একটা যে বাইক কি বলবো, একটা পাথর 40 কেজি 50 কেজি এরকম ওজন হবে একটা পাথর। আর এখানে কিন্তু মানে এত বড় বড় পাথর আমার জীবনে আমি কখনোই দেখি নাই। সো এই জন্য চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। আর মেন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই এখানে এখন মানুষ দেখা যাচ্ছে না। আমি কিন্তু ভাই 9টার দিকে চলে আসছি, আর এখানে মানুষ আছে বিকালের দিকে। বিকালে আসলে আপনি এখানে ভিডিও করা যায় না, কারণ এখানে হচ্ছে জোড়ায় জোড়ায় বসে থাকে, প্রেমিক প্রেমিকা থাকে। বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসে, এত মানুষ আসে যেখানে আপনার ছবি তোলাটা এটা একটা বাজে জিনিস হয়ে দাঁড়ায়। তাই তো আমি চলে আসছি সকাল 9টা বাজে। আপনারা দেখতে কিন্তু পারতেছেন এত বড় বড় পাথর রে ভাই। এইখানে মানে পাথর যে কি বলবো। আর সবচেয়ে বেশি আমার কাছে সুন্দর লাগছে এই পাথরগুলা, কারণ হচ্ছে পাথরগুলো আপনারা দেখতেছেন। তো আমরা অনেকেই কিন্তু এই পাথরগুলা দেখতে পাই না। সো আমি আসছি আপনাদের দেখানোর জন্য, মানে কি বিশাল বিশাল বড় বড় পাথর যে। আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাথরের রাজা। মানে আসলে পাথরগুলা যে কত সুন্দর ডিজাইন। সো আমি আপনাদের দেখানোর জন্য এখানে চলে আসছি। আর মেন কথা হচ্ছে যে বিকালবেলা হইলে প্রচুর পরিমাণ মানুষ থাকে এখানে, পাথরের উপর বসে থাকে মানে। আর এই যে এই পাশে দেখতেছেন, এই পাশে কিন্তু একটা হচ্ছে ডিজে গানের ব্যবস্থা। আর এইদিকে ফুচকা, মানে বিভিন্ন আইটেমের খাবার এখানে তৈরি করা হয়, ফুচকা, চটপটি, শরবত, হ্যাঁ। আর এখানে সবাই বসে থাকে। আর এটা হচ্ছে আপনার বাস পার হওয়ার ব্রিজ, আর ওই পাশেরটা হচ্ছে রেলের। সো আপনারা দেখতেছেন এগুলা দোকান কিন্তু এখন প্রায় বন্ধ, কারণ মাত্র এখন বাজে সকাল 9টা। এগুলা প্রায় দুপুরের পর থেকে সব দোকান খোলা খুলে। আর পাথরের উপরে এত মানুষ থাকে, আর এখানে সবাই ভিডিও বানায় এবং সেলফি তুলে এবং বসে থাকে। সো আপনারা দেখতে পারতেছেন। আর এটা কিন্তু হচ্ছে মেঘনা নদী। সো অসাধারণ একটি দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরলাম। আর আপনারা ভিডিওটা যত দেখবেন ততই ভালো লাগবে। এই যে দেখতেছেন বড় বড় জাহাজ দেখেন, আর এই দিক দিয়ে দেখেন পিকনিকের জন্য হেরা কিন্তু ডিজে গান বাজাইতেছে আর ড্যান্স করতেছে। সো আমি এটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটার জন্য একটু সমস্যা হইতে পারে। আর এখানে হচ্ছে এই যে এখানে যারা ঘুরতে আসবে এখানে তারা বসতে পারবে। আর এরা যে কি ডিজে গান বাজাইতেছে ভাই, আমারও নাচতে ইচ্ছে করতেছে। আর ওই পাশটা দেখতেছেন, এটা হচ্ছে ভৈরব ফেরিঘাট যেতে যে রাস্তাটা সেটা। আর এই যে এগুলা দেখতেছেন, এগুলা কিন্তু বড় বড় জাহাজ, তেল, মানে বিভিন্ন অন্য অন্য দেশ থেকে যে জিনিসগুলা নিয়ে আসে সেগুলা বড় বড় জাহাজগুলা। আর এই যে কয়লা কিন্তু অনেকেই দেখতে পারেন না, দেখছেন। সো আমি চলে আসছি কয়লাটার পাশে। এই যে কয়লাগুলা মানে আসলে দেখতে দেখা যায় অনেক ওজন, কিন্তু আমি একটা হাতে নিছি, একেবারে পাতলা। মানে কয়লা যে আসলে এর দেখতে দেখা যায় মাটির মতো, এটা কিন্তু পাথরের মতো আসলে তেমন একটা না। এগুলা কিন্তু অনেক পাতলা জিনিস, আমি একটা হাতে নিয়ে বুঝতে পারছি। সো আপনারা দেখতেছেন এই যে কয়লাগুলা, মানে এখানে সব কয়লাই না, কয়লা তো বিভিন্ন প্রান্ত থেকে আসে আর ভৈরবে এখানে রাখা হয়। আর এখান থেকে বিভিন্ন প্রান্ততে আবার
সাপ্লাই করা হয়। সো আপনারা দেখতেছেন, আর এই যে অসাধারণ, আমি আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি, মানে কি যে সুন্দর দৃশ্যটা ভাই, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারেন। এটা কি জানেন, এটা অনেকেই চিনেন না, এটা হচ্ছে ভৈরব বাস পার হওয়ার যে ব্রিজটা, সেটা হচ্ছে ব্রিজটা। আসলে ব্রিজের নিচের দৃশ্যটা কতই না সুন্দর। সো আপনারা দেখতেছেন, আমিও কিন্তু ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। আর এখানে এই যে দেখেন, তারা দোকানগুলো রেডি করতেছে, হ্যাঁ এখানে রেডি করতেছে। তো মানে গরমটা কিন্তু আজকে অনেক বেশি, এই জন্য আমি একটা শরবত খেয়ে নিলাম। আর সব এই জায়গায় রেডি করতেছে, এখানে সবাই আসবে, কিছুক্ষণ পরে বসবে। আর এটা দিয়ে আপনি নিচ থেকে ভৈরব ব্রিজের উপরে ওঠার যে রাস্তাটা, এটা কিন্তু এখনও বন্ধ, এটা প্রায় 12টার দিকে খুলে দেওয়া হয়। আর এই যে দেখতেছেন, এটা কি ফারুক কফি হাউস। সো আমি ফারুক কফি হাউসের পিছনে চলে গেছি। আর উপরে যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে রেল স্টেশনের যে রাস্তাটা, সেটা আছে আশাগঞ্জ থেকে ভৈরব, ভৈরব থেকে আশাগঞ্জ। নিচে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা, আসলে এত সুন্দর জায়গা ভাই, কি যে সুন্দর দৃশ্যটা। সো আমি আপনাদের মধ্যে তুলে দিলাম। এই যে চলে আসছে সোনার বাংলা ট্রেন, দেখছেন মানে কি স্পিডে যাইতেছে, আমি কিন্তু অনেক দূরে। সো এটা তুলে ধরলাম আপনাদের মধ্যে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে আমাকে একটু ফলো দিয়ে সাথে রাখুন। তো সবাই ভালো থাক।